আল আকসা মসজিদের গুরুত্ব। আল আকসা মসজিদ একটি পবিত্র স্থান যেখানে অনেক নবী নামাজ আদায় করেছেন, যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছেন। কিন্তু আপনি কি জানেন এই মসজিদের গুরুত্ব কতখানি? আজকের ভিডিওতে আমরা জানব আল আকসা মসজিদের ইতিহাস, ফজিলত এবং এর গুরুত্ব। আল আকসা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। মসজিদটি কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। প্রথম কিবলা। ইসলামের শুরুর দিকে মুসলমানরা কেবলামুখী হয়ে নামাজ আদায় করতেন না, বরং আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তেন। পরে আল্লাহ তাআলা কেবলা পরিবর্তন করে কাবাকে নির্ধারণ করেন। সূরা আল বাকারা 144। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিরাজের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মিরাজে গমন করেন এবং এই মসজিদ থেকে আসমানে যাত্রা করেন। কোরআনে বলা হয়েছে, তিনি আল্লাহ তার বান্দাকে রাতের এক অংশে নিয়ে গেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যা আমি বরকতময় করেছি। সূরা আল ইসরা 1। আল আকসা মসজিদের গুরুত্ব ও ফজিলত। 1। এটি নবীদের ভূমি। এখানে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক নবী অবস্থান করেছেন ও দাওয়াত দিয়েছেন। মিরাজের রাতে সমস্ত নবী এখানে একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে নামাজ আদায় করেছিলেন। 2। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়: মসজিদুল হারাম, মসজিদুল নববী ও মসজিদুল আকসা। বুখারী 1189, মুসলিম 1397। 3। এখানে নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 নেকি, মসজিদে নববীতে 1,000 নেকি, আর মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 500 নেকির সমান। ইবনে মাজাহ 1408। 4। এটি মুসলিম উম্মাহর ঈমানের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর থাকবে, যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের ক্ষতি করতে পারবে না। বুখারী 7460, মুসলিম 156। ইসলামিক স্কলারদের মতে এই দল ফিলিস্তিনের মুসলমানরা। আল আকসা রক্ষার জন্য আমাদের করণীয় কি? 1। আল আকসা সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের উচিত ইসলামের ইতিহাস জানা ও নতুন প্রজন্মকে শেখানো। 2। আল আকসার জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল মুমিনের হাতিয়ার। তিরমিজি 343। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো। ইসলামিক ঐতিহ্য রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করা আমাদের দায়িত্ব। আল আকসা মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি মুসলিম উম্মাহর ঐতিহ্যের প্রতীক। তাই আসুন আমরা সবাই এই পবিত্র স্থানের গুরুত্ব অনুধাবন করি এবং মুসলমানদের ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের দিশা দিন। আমিন।